শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি ইতিমধ্যে আপনাদেরকে আমরা ঠিক একটু আগেই দেখানোর চেষ্টা করছিলাম। আর এখন যেটি দেখছেন যে এই মুহূর্তে এখানে সেই কবর খোঁড়ার যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এসেছেন, জায়গাটি পরিদর্শন করছেন। আমরা ঠিক একটু আগে আপনাদেরকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রথম যে স্লটটি রয়েছে সেই স্লটের পাশেই ডান পাশে আরেকটি স্লট রয়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক একটি মসজিদের ছাদে, ঠিক তার পাশেই দ্বিতীয় স্লটে কবর খোঁড়ার কথা রয়েছিল, খনন করার কথা রয়েছিল। ঠিক আমরা দেখছি সেখানেই কিন্তু ঠিক ডান পাশে কবর খনন করা হচ্ছে। সেই সাথে জানিয়ে রাখি যে মানিক মিয়া এভিনিউতে জনসমাগম বেড়ে চলছে শরীফ ওসমান হাদির বাদ জহর পর, কিন্তু সেখানে আমরা যেমনটি জানি যে সেই জায়গায় তার জানাজা হবে। জানাজা হওয়ার পরেই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। আমরা যদি জানিয়ে রাখি গত শুক্রবারে বাংলাদেশ টাইম রাত 9:40 সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক সেখানে, এবং এই জায়গাটিতে এসেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। আমরা দেখছি তিনি এখানে উপস্থিত রয়েছেন, তিনি জায়গাটি পরিদর্শন করছেন। আপনারা যেমনটি জানেন শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। সেই সাথে তিনি ঢাকা ৮ আসন থেকে সংসদীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ছিল তার। তিনি ঠিক জুমার নামাজ পড়ে যখন গণসংযোগে বের হবেন ঠিক সে সময় সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঠিক তারপরেই সেখানে সে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার অবস্থা খুবই গুরুতর হয় এবং পরবর্তীতে যেমনটি আমরা জেনেছিলাম তাকে দেখেছি নিয়ে যাওয়া হয়েছিল এভার কেয়ার হাসপাতালে, কিন্তু সেখানেও তার অবস্থা খুবই সংকটাপন্ন হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে বাংলাদেশ টাইম ঠিক রাত 9:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউয়ের সামনে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হচ্ছে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবেন বলে। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটি শাহবাগ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেখানে দাফন করা হয়েছে ঠিক সেখানে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে ঠিক তার পাশে কিন্তু রয়েছে একটি মসজিদের পাশে একটি স্লট রয়েছে, সেই স্লটের পাশেই কিন্তু তাকে এখানে দাফন করা হবে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে পরিদর্শনে এসেছেন ডিসি মাসুদ আলম। আমরা দেখেছি তিনিও এখানে উপস্থিত আছেন। শরীফ ওসমান হাদির জানাজায় হাজার মানুষ মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই সেখানে দূর দূরান্ত থেকে জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা ঢাকায় এসেছে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য। সেই সাথে আমরা দেখেছি গতকাল সারা দিন ব্যাপী কিন্তু সাধারণ জনতা হাজারো মানুষ শাহবাগে অবস্থান করেছিল। তারা যেমনটি জানিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির যেই হত্যাকারী তাকে দ্রুত যেন গ্রেফতার করা হয়। দর্শক,
এই মুহূর্তে যেমনটি আপনারা দেখছেন শরীফ ওসমান হাদিকে ঠিক যেখানে দাফন করা হবে ঠিক সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি শাহবাগ জাদুঘরের ঠিক পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, যেখানে দাফন করা হয়েছিল, ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে এখানে দাফন করা হবে। সেই জায়গাটি এখন কবর খনন প্রস্তুতি চলছে এবং মানিক মিয়া এভিনিউতে আমরা যেটি দেখেছি হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়ে আছে, এসেছেন দূর দূরান্ত থেকে। তারা শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবেন বলে, এক নজর দেখবেন বলে। অনেকেই জানেন না, তারা দেখতে পাবেন না, তারপরেও দূরে থেকে তারা ছুটে এসেছে জানাজায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যেখানে শরীফ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি কবর খনন প্রস্তুতি কার্যক্রম চলছে এবং এখানে উপস্থিত আছেন ডিসি মাসুদ। আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি শাহবাগ জাদুঘরের ঠিক পাশেই যেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, যেখানে দাফন করা হয়েছে, ঠিক তার পাশেই কিন্তু এখানে তাকে শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। সেই জায়গাটির কবর খনন যে প্রস্তুতি সেটি চলছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তিনি একজন জুলাই যোদ্ধাও ছিলেন। সেই সাথে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। আমরা দেখেছি যে তিনি গণসংযোগ করতেন। তার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তার নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনের প্রতিদিনের ন্যায় ঠিক সেদিন শুক্রবার ছিল যেদিন তাকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। ঠিক সেদিন তিনি নির্বাচনী প্রচারণার জন্য, গণসংযোগের জন্য বের হচ্ছিলেন। ঠিক সে সময় তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। দর্শক, তারপর থেকেই বাংলাদেশের মানুষের মধ্যে, সাধারণ জনতার মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে যে এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী, এবং এটিকে অনেকেই মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ অবনতি হয়েছে এবং এটিকে কেন্দ্র করেই স্বরাষ্ট্র উপদেষ্টার সহ বিভিন্ন উপদেষ্টার কিন্তু অনেকেই পদত্যাগ চেয়েছেন। সেই সাথে আমরা দেখেছি ধানমন্ডির সেই বাড়িটিও কিন্তু পরপর দফায় দফায় ভাঙচুর করা হয়েছে। দুটি পত্রিকার অফিসেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। দর্শক, সব মিলিয়ে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনিও এসেছেন, তিনি জায়গাটি পরিদর্শন করছেন। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিটেই আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখানে শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। সেই জায়গাটির কবর খনন প্রস্তুতি চলছে। দর্শক, দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে এবং সেই জায়গাটি কবর খনন প্রস্তুতি ইতিমধ্যে একটু আগেই ঠিক শুরু হয়েছে। এরপরে নিয়ে যাওয়া হবে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, তারপরে সমান্ত করার জন্য আবার এটাকে ঢাকায় নিয়ে তারই কিন্তু পূর্ব প্রস্তুতি এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই যেই। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের ড্রাইভার নিতে হবে না, সমস্যা নেই, মরলে মরছি।
দর্শক, এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি যেমনটি দেখছেন, যেখানে শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে সেই জায়গাটির কবর খনন প্রস্তুতি চলছে। এটি ঢাকার যে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদটি রয়েছে ঠিক তার পাশেই তাকে দাফন করা হচ্ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি, এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবরস্থান রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম হবে এবং সেটিরই কিন্তু কবর খনন প্রস্তুতি ঠিক একটু আগে শুরু হয়েছে। এবং আমরা যেমনটি জানি যে বাদ জোহর পর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজা হবে এবং তারপরেই তাকে এখানে নিয়ে এসে দাফন কার্যক্রম সেটি করা হবে। যে মরদেহ রয়েছে সেই মরদেহটি ঢাকা ইউনিভার্সিটির যে বিজ্ঞানী পাশেই সময়টা করা হবে। সেই সময়টুকে কেন্দ্র করে কিন্তু এখন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কবর করা হচ্ছে। আর এই কবরেই কিন্তু সময়টা করা হবে যে বিপ্লবী নেতা ওসমান বিন হাদি। দর্শক, আপনারা জানেন দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম, যেখানে ঠিক আমরা রয়েছি ঠিক এই পাশেই শরীফ ওসমান হাদিকে এখানে দাফন করা হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক পাশেই দেখছেন যেমনটি যে কবর খননের যে প্রস্তুতি সেটি চলমান রয়েছে। এবং দেখছি এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এসেছেন একটু আগে, তিনি এখানে পরিদর্শন করছেন। হসপিটালে নেওয়া হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এবারকে আর পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয়। এবং গত পরশু দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরে বাড়ি দেন এই বিপ্লবী নেতা ওসমান বিন হাদি। আর এই হাদির যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় যে কাজী নজরুল ইসলাম যে সমাধি স্থান রয়েছে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন তাকে সমাহিত করা হবে। এবং আজ 2টা নাগাদ মাসিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কিন্তু র্যালির মাধ্যমে তাকে এই যে ঢাকা ইউনিভার্সিটির যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে ঠিক তার পাশেই সমাহিত করা হবে। যে সমাহিতকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবর খননের কাজ চলছে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, সেই সাথে একজন জুলাই যোদ্ধাও ছিলেন। তার অনেক কৃতিত্ব রয়েছেন বলে অনেকে জানিয়েছেন যেমনটি। এবং সেই সাথে তিনি যখন তার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বের হয়েছিলেন ঠিক সে সময় তিনি গুলিবিদ্ধ হন এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রায় 2টি হাসপাতাল বাংলাদেশে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার অবস্থা খুবই সংকটাপূর্ণ হলে তাকে নিয়ে যাওয়া হয় বাহিরের দেশে। কিন্তু সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মৃত্যুর সংবাদটি দেশের মানুষ যখন জানতে পারে তখনই মানুষের মধ্যে এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয় যে ওসমান হাদির যে হত্যাকারী তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এখনও আটক করতে পারেনি। দর্শক, আপনারা জানেন যে গতকাল বাংলাদেশে ওসমান হাদির মরদেহটি এসেছে ঠিক সন্ধ্যায়। তারপরেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে রাখা হয়েছে ওসমান হাদির মরদেহ। ঠিক আজকে বাদ জোহর পর ওসমান হাদির জানাজা করা হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখান থেকেই তাকে নিয়ে আসা হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক সেখানে তার পাশেই তাকে দাফন করা হবে। কিন্তু তাকে আসলে যে গুলিটি লেগেছিল সেটি আসলে মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং মস্তিষ্ক সহ
ও মাথায় একটু তোর ইঞ্জুরি হওয়ার কারণে আসলে গত পরশুদিন তিনি দুনিয়া মায়া ত্যাগ করে পরপরে পাড়ি জমায় তার গতকাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে এক নজর দেখতে সেখানে ছুটে গিয়েছেন এনসিপির নেতাকর্মীরা, নাহিদ ইসলাম, সার্জিস আলম, সেই সাথে তাসনিম, যারা নাসির পাটোয়ারি থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টারাও সেখানে গিয়েছেন শরীফ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। সে সাথে হাজার হাজার মানুষ ভিড় করেছে শরীফ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশেই শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, তাকে দাফন করা হবে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রার্থী ছিলেন যিনি, তিনি কিন্তু একজন বিপ্লবী নেতা ছিলেন। জুলাই আন্দোলনে তার আমরা দেখতে পেয়েছি এবং সেই দর্শক, আপনারা যেমনটি দেখছেন এখানে সমাহিত করা হবে। এখানে আছেন ডিসি মাসুদ রমনাচনের, তিনি এসেছেন, তিনি পরিদর্শন করছেন। সে সাথে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কবর খননের কাজ শুরু হয়েছে ঠিক একটু আগেই। আমরা যেমনটি জানি যে আজকে মানিক মিয়া এভিনিউতে ঠিক বাদ জোহর পর শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে নিয়ে আসা হবে। গেট খোলার ব্যবস্থা করে দেয়, নিরাপত্তা জোরদার করেই কিন্তু তাদের সমাধিস্থল রয়েছে সেটি খনন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শহীদ হাদির যে সমাধি স্থান রয়েছে সেই হ্যাঁ নেমে যাচ্ছে অবশ্যই ভাই। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাটি এখন খনন করা হচ্ছে। আরেকটু খনন হোক, আরেকটু খনন হলে সবাই সময় নেই, একটু এইদিকে কেউ আসেন না ভাই, এদিকে কেউ আসেন না, ভেঙে যাবে। নামেন সবাই নামেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি শাহবাগ ঠিক জাদুঘরের পাশেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেন্ট্রাল মসজিদ রয়েছে মসজিদের পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই কবরস্থান রয়েছে, যে যেখানে সমাধি দেওয়া হয়েছে ঠিক তার পাশেই এখানে শরীফ ওসমান হাদির দাফন করা হবে। সেই কবর খননের কার্যক্রম কিন্তু চলছে, সেটি আপনাদেরকে দেখা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।